আসে। সো লিসেনিং পার্ট 3 আমরা পার্ট 3 কে অ্যানালাইজ করছি এবং পার্ট 3 তে তারা এক্সট্রিম লেভেলের প্যারাফ্রেজিং করে, ঠিক আছে। সো এখানে হিন্টস তেমন একটা পাবেন না। সো পার্ট 3 হচ্ছে আমাদের টেস্ট 1, তাই না? টেস্ট 1 নিছিলাম। ওকে, টেস্ট 1 নিছি। টেস্ট 1 ওই গেল, টেস্ট 1 ধরুন টেস্ট 1। সো আউটগোয়িং, সেলফিশ, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাডামশিয়াস। এইখানে আপনার কি, আপনি তো এই অপশনগুলো পড়লে হবে না, এসব চোখ দিয়ে দেখবেন এবং এগুলোর কি মিনিং হইতে পারে এটা একটা প্রিডিক্ট করেন, তাহলে আপনার হচ্ছে প্রিডিক্ট করা। সো কি করা, আপনার প্রথম টিপস দিই, একটা টিপস দিয়ে দিই। টিপস 1, টিপস 1 কি? প্রিডিক্টেড করা, প্রিডিকশন করা। এখন আসেন প্রিডিকশন করা এবং প্লাস হচ্ছে আপনার এক্সপেনশনটা কি হইতে পারে, মিনিংটা কি হইতে পারে, এটা একটু ইয়ে করা। আচ্ছা ধরেন তারা কোয়েশ্চেনে যখন বলবে, এখানে তারা প্যারাফ্রেজিং করবে। ইল্ডেস্ট চাইল্ড মানে কি বলেন? ইল্ডেস্ট মানে সবচেয়ে বড়, সেটা বলছে। মিডল চাইল্ড মানে একটা ফ্যামিলিতে যদি 4 জন বা 3 জন থাকে, তার মধ্যজনকে কি বলছে? মিডল চিলড্রেন। তখন তারা এটাকে হালকা প্যারাফ্রেজিং করতে পারে। ইয়ংস্ট, তারপরে হচ্ছে টুইন, যারা আপনারা বলেন না যে টুইন বেবি বলেন তো, আচ্ছা ওনলি চিলড্রেন, একটা ফ্যামিলিতে একটা ওনলি যারা চিলড্রেন থাকে, হয়তো তারা কি করবে, এখানে যারা স্পিকাররা আছে, যারা কনভারসেশন করবে, তারা কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবে এবং এই টপিকটা এখানে বলে দিছে, টপিকটা তারা বলে দেয় এখানে। সো এটাকে আপনার প্রথমেই পড়তে হবে। আচ্ছা, হোয়াট ডিড ফাইন্ডিংস, ডিড মানে কি? তাহলে এটা কোন একটা ফার্স্ট বা আর্লিয়ার কোন একটা রিসার্চ করা হয়েছে। প্রিভিয়াস রিসার্চ ক্লেম অ্যাবাউট দ্য পার্সোনালিটি ট্রেস মানে হচ্ছে কোন একটা ইন্ডিভিজুয়াল পার্সনের তার ক্যারেক্টারিস্টিক কেমন বা ক্যারেক্টার কেমন, আর এবং তারা একটা চাইল্ডের ব্যাখ্যা করতেছিল। তারা এখানে লাইকলি টু হ্যাভ বিকজ অফ দেয়ার পজিশন ইন দ্য ফ্যামিলিতে কার কোন পজিশন। ধরেন ফ্যামিলির মধ্যে জান্নাত আপুর পজিশন ধরেন ফ্যামিলির মধ্যে প্রথম, ধরেন সে ফ্যামিলির সবার বড়, তার কিরকম হওয়া উচিত, তার ফ্যামিলিতে সে কি হওয়া উচিত? অবশ্যই সে তার ফ্যামিলির সে সবাইকে কেয়ারিং করবে, নার্সিং করবে, লুক আফটার করবে, কারণ তার মধ্যে একটা রেসপন্সিবিলিটি থাকে। তো একটা ফ্যামিলির মধ্যে যদি সবচেয়ে বড় ছেলে বা মেয়ে হয়, বা সে বড়, যেটাই বলেন আপনি, সো তার একটা কি থাকে, কেয়ারিং একটা ইয়া থাকে, তাই না? তারপর মিডল টাইপের ছেলেদের কি রকম হয় সেটা নিয়ে ব্যাখ্যা করবে। ধরুন এখন আমরা আসি, একটু নিচে আসি, আমরা চলে আসি মেইন এতে, তাহলে আমরা একটা ব্যাখ্যা আমরা পরে আসতে পারবো। ওকে, টেস্ট 2, এটা টেস্ট 1 এ আসে। ওকে আসেন, এখানে বলছিল যে তারা কি বলছে দেখেন, আসেন এইটা বলছে, এই জায়গাতে আপনারা দেখেন তো কি কি তারা নিয়ে কথা বলছে, খুব সুন্দর কথা বলছে। তারা প্রথমেই বলছে ইয়ং সিবলিং, একটা সিস্টার অথবা ব্রাদার, এবং তারা প্রথম দিকে যেহেতু বলবে কোয়েশ্চেনটা প্রথম সিরিয়াল মেনটেন করে, এটা তো জানেন লিসেনিং এর ক্ষেত্রে প্রত্যেকটা কোয়েশ্চেনের সিরিয়াল মেনটেন করে। ওকে আচ্ছা আসেন, এবং তারপরে তারা কি করবে, তারা এখানে হয়তো বা ক্লিয়ার ফর মিডল চিলড্রেনের কথা বলবে, বাট ওয়ান থ্রেডস লটস অফ স্টাডি মেনশন, অনেকগুলো স্টাডিতে মেনশন করে দেখছে যে তারা আসলে ইজিয়ার টু গেট অন উইথ দেন ওল্ডার এবং ইয়াঙ্গার সিবলিংস এর থেকে তারা একটু টু গেট অন মানে কি, এটার একটা মিনিং আপনাকে জানতে হবে। এটা হচ্ছে কি, আচ্ছা বলেন টু গেট অন মিনিং দরকার নাই, এটা কোন ফর্মে আছে, এটা কোন এতে আছে বলেন? এটা যে ফ্রেজিয়াল ভার্ব, এটা কিসে আছে বলেন তো? হ্যালো, ফ্রেজিয়াল ভার্ব আছে, এটা ফ্রেজিয়াল ভার্ব আছে। আচ্ছা তাহলে টু গেট অন, টু গেট অন এর মিনিংটা কি আমরা দেখি, মানে গেট অন পারফর্ম অর মেক প্রগ্রেসিভ স্পেসিফিক ওয়ে। আচ্ছা পারফর্ম করা, আমরা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকে,
এখন দেখেন টু গেট অন কাদের সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকে, মিডল ইংল্যান্ডে তার একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকে। আচ্ছা সে বলছে eager to please and helpful মানে কি, আচ্ছা হেল্পফুল এবং প্লিজ তারা কারা থাকে, যারা একটু ফ্রেন্ডলি, ফ্যামিলিতে একটু ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করে বা একটা রিলেশনশিপটা ফ্রেন্ডলি থাকে, তখন আমরা কি বলি, ও স্যার এই স্যার, ম্যাম স্যার তো খুবই কোঅপারেটিভ বা খুবই ফ্রেন্ডলি, খুবই হেল্পফুল, এরকম বলেন না, হাসান স্যার, নাইম স্যার এরকম বলেন মাঝে মধ্যে। তো তাহলে এটা কিসের সাথে যায়? অবভিয়াসলি কিসের সাথে যাবে? আপনি বলেন যে এটা কিসের সাথে যায়, লাইক এটা যাইতে পারে কোঅপারেটিভ, তাই না? কোঅপারেটিভ মানে হেল্পফুল, এটা তো জানেন। সো এই জিনিসগুলো একটু ব্যাখ্যা যখন করে আপনাকে একটু বুঝতে হবে কি করছে তারা। আচ্ছা দেখেন তো, এ সোশ্যালেবল এবং কনফিডেন্ট স্টুডেন্ট হু মেড ফ্রেন্ডলি ইজিলি বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাভেলি শাই। আচ্ছা রিয়েলি দ্যাটস ফানি, এই যে তারা যখন কথা বলে রিয়েলি, এই যে রিয়েলিটা বলছে এটা কিন্তু কোয়েশ্চেন করছে, ও দ্যাটস ফানি, সো তারপরে নিজেই বলতেছে ও এটা তো ফানি বিষয়টা। দে হ্যাভ বিন, আপনাদেরকে বলছিলাম না ওই যে রাইটিং যারা করছেন দেয়ার আর না বলে আপনারা একটু অ্যাডভান্স বলবেন দেয়ার হ্যাভ বিন। দেখেন দেয়ার হ্যাভ বিন হান্ড্রেডস অফ স্টাডিজ, মানে দেয়ার আর আপনারাও এইরকম বলতে পারছেন, দেয়ার আর হান্ড্রেডস অফ স্টাডিজ এরকম বলতে পারছেন, সেটাকে না বলে দেয়ার হ্যাভ বিন হান্ড্রেডস অফ স্টাডিজ অন টুইন্স। টুইন্স মানে তাহলে আপনার পরের কোয়েশ্চেনটা আসছে টুইন্স বেবি নিয়ে, বাস মোস্টলি অ্যাবাউট দ্য নার্চার ভার্সেস নেচার। নার্চার এন্ড নেচারের মধ্যে তারা কি করছে, মোস্টলি এটা কাজ হয়েছে। সো আপনাকে কি নিয়ে ইয়ে করতে হবে বলেন? আপনাকে অবভিয়াসলি আমি প্রথম দিক থেকে আপনাদেরকে বলি যে আপনি যদি লিসেনিং সেকশনে ভালো করতে চান, অবভিয়াসলি আপনি প্যারাফ্রেজিং এবং এগুলোর মিনিংটা কি হইতে পারে, মিনিংটা প্রেডিক্ট করতে হবে, মিনিংটা কি হইতে পারে। এবং আপনি যখন শিখবেন একটা দুইটা তিনটা করে প্রত্যেকদিন পার্ট 3, ধরেন পার্ট 3 আমি পড়াচ্ছি, পার্ট 3 নিয়ে আপনি যখন কাজ করবেন, পার্ট 3 নিয়ে রেগুলার আপনি কাজ করবেন, এবং এই ক্ষেত্রে আপনি আমাদের যে অডিও স্ক্রিপ্ট আছে, অডিও স্ক্রিপ্টটাকে রিডিং পড়বেন এবং কোন ওয়ার্ড ওইটার মিনিং গুলো লিখে রাখবেন এবং কোয়েশ্চেনের সাথে মিলাবেন, এবং কোয়েশ্চেনে ধরেন এই কথাটা তারা কিভাবে বলছে এটা আপনাকে একটু এইটা লিখবেন, লিখে সমান সমান দিয়ে এইটা তারা অডিও স্ক্রিপ্টে কিভাবে বলছে সমান সমানের পরে লিখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার একটা সাইকোলজি ডেভেলপ হবে এবং আপনার ওয়ার্ড মিনিং এর লেভেলটা, লেক্সিক্যাল রিসোর্সের লেভেলটা বাড়বে। তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা এটার প্যারাফ্রেজিং এইভাবে করছে, ধরেন আউটগোয়িং এর প্যারাফ্রেজিংটা কিভাবে করছে, ইন্ডিপেন্ডেন্ট এর এটা কিভাবে করছে, কোঅপারেটিভ এর কিভাবে করছে, ঠিক আছে, কম্পিটিটিভ এর কিভাবে করছে। এই ওয়ার্ড গুলো যখন আপনি পাশাপাশি লিখে রাখবেন, ধরেন আপনি এইখানেও লিখতে পারেন, খাতার মধ্যে লিখতে পারেন, অথবা বইয়ে কোয়েশ্চেনের পাশে লিখে রাখতে পারেন, সুন্দরভাবে লিখে রাখলে নোট হয়ে যাবে। পরবর্তীতে পরীক্ষার আগে যখন একটু উল্টাবেন তখন আপনার জন্য কি হবে, বিষয়টা ইজি হয়ে যাবে। আচ্ছা, গট মাই পয়েন্ট গাইস? ডু ইউ গেট অন? আপনারা কি আমাকে বুঝতে পেরেছেন? ভাইয়া আন্ডারস্টুড। ওকে, আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আপনার পড়াশোনার স্টাইলটা হবে এরকম যে আমি যাই শিখবো এটা আমার সবগুলো প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে সেটা কি হচ্ছে, তাহলে তো ভাইয়া ভোকাবুলারিটা খুবই এনরিচ করতে হবে। এনরিচ করতে হবে। সেক্ষেত্রে ওই যে এই লিসেনিং এর ক্ষেত্রে আপনার ওডি স্ক্রিপ্ট অ্যানালাইসিস করে ওডি স্ক্রিপ্টে যে কথাটা বসে, ধরেন এই ওয়ার্ডটা, এই তিনটা ওয়ার্ড তারা 4টা 5টা 6টা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সে বললো, তো এই ওয়ার্ড গুলো লিখবেন সমান সমান দিয়ে, অথবা এই ওয়ার্ডের পাশেই আপনি একটা কোনো ক্রস চিহ্ন দিয়ে লিখে ফেলবেন যে এটার মানে হচ্ছে এইটা। এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, একটু সময় টাইম লাগবে, বাট প্র্যাকটিস করলে কি হবে, আপনার আনকনসিয়াসলি সাবকনসিয়াস মাইন্ডে আপনি শিখে ফেলবেন অনেক কিছু, বিলিভ মি অর নট। এবং আপনি এইটার জন্য শিখছেন এইটা মাথায় না, আপনি পরীক্ষাতে ওয়েল প্রিপেয়ার্ড হওয়ার জন্য, আপনি আপনার লেক্সিক্যাল রিসোর্সকে এনরিচ করার জন্য, এবং আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি, লিসেনিং শোনার দক্ষতা, ধরেন এটাও কিভাবে বলছে কয়বার, এটা তো আপনি লিখলেন, সাথে আপনি শোনার ট্রাই করেন এটা তারা কিভাবে বলছে, আপনি ওইভাবে বলতে পারেন কিনা আপনি একটু বলার ট্রাই করেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্পিকিংটাও ডেভেলপ হবে। ক্লিয়ার? স্পিকিং এর বিষয়টাও ডেভেলপ হবে, বুঝছেন?
তাহলে ভাইয়া লিসেনিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে মানে অডিও স্ক্রিপ্টটা ভালো করে মানে ইয়ে করলে হয়তো বা ভোকাবুলারিটা তো ক্যাচ অডিও করা যায়। স্ক্রিপ্টের সাথে কোয়েশ্চেনের প্যারাফ্রেজিংটা ম্যাচ করে করে পড়তে হবে, এটা হচ্ছে কথা। আর অডিও স্ক্রিপ্টে যেটা বলে তারা ওইটা শুনিয়ে আপনি ওইভাবে বলা ট্রাই করেন, তাহলে লিসেনিং এ হয়ে যাবে, আপনার স্পিকিংটা হয়ে যাবে। ক্লিয়ার? কারণ কেউ যদি বলে, আমরা যদি শুনি, তার বলার ক্ষেত্রে তার জন্য স্পিকিং, আপনার জন্য শোনা, আপনি শুনছেন সেটা আপনার জন্য লিসেনিং। এটা মাথায় রেখে। ক্লিয়ার? ওকে, বিজন ভাই বুঝছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক কি, পার্ট 3 এইভাবে পড়েন। আমরা পরের দিন ডিরেক্ট রিয়েল লাইফ প্র্যাকটিস করব পরের ক্লাসে। পার্ট 3টা আপনি এইভাবে পড়ে আমাকে আপনারা একটা ফিডব্যাক দেন যে কতটুকু ইমপ্রুভ হচ্ছে, আজকে কোন কেমব্রিজ কোন বই পড়ছেন বা কোন বইতে কি প্র্যাকটিস করেছেন। আপনি জাস্ট আনসার দেওয়ার দরকার নেই, আমাকে আনসার পাঠায় দিলে তো বলো না, আপনি কি পড়ছেন আজকে, এটা থেকে এটা পড়ছি, এই ওয়ার্ড গুলা শিখছি, খাতার মধ্যে লিখে দেন, অথবা বইয়ের মধ্যে লিখছেন যে ওইটা পিকচার তুলে দেন। আমরা বুঝতে পারবো আপনারা কি টাচে আছেন এবং আপনারা প্র্যাকটিস করছেন, এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আপনার লেভেলটা কেমন হচ্ছে আস্তে আস্তে। এবং যখন আপনি মেইন পরীক্ষা দেওয়ার আগে মক টেস্ট দিবেন, তখন তো আমরা আপনার পার্টিকুলারলি কোন কোন জায়গায় প্রবলেম ফেস করছেন সেটা তো আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। বুঝছেন? ওকে, রাইট ভাইয়া, গট ইট। তো আমাকে আপনার আপডেট দিতে হবে। লাস্ট ক্লাসটার কিন্তু কোনো আপডেট আমি পাই নাই। যাই হোক, ঈদের জন্য হয়তো বা ভুলে গেছেন, তবে আমাকে এইভাবে দেন। আমি এখানে আমার নাই, আমি কিভাবে পড়ছিলাম আমি হয়তো নেক্সট ক্লাসে আপনাদেরকে আমার ওই পিডিএফটা নিয়ে এসে দেখাবো না, আমি পার্ট 4, পার্ট 2, পার্ট 1 এরকম কিভাবে পড়ছি, কেমন ওটা দেখাবো। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে আপনি রিলেটেড একটা কোয়েশ্চেন, আমি কি করব? হ্যাঁ, কিসের কোয়েশ্চেন? মানে এটাকে ভাইয়া আপনাকে নিয়ে একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন ভাইয়া এই যে 4টা। ওকে, সো আজকে এই পর্যন্ত। পরের ক্লাসটা আপনারা করেন রাত 10টায় রাত ক্লাস আছে, মেবি স্যার মনে হয় নোটিশ দিছে, যদি থাকে তাহলে ক্লাস করেন, কেমন? টিচার ফুল ক্লাস কবে শুরু হবে? এটা লিসেনিং আমি ক্লাসটা গ্রুপে কি আমি ইয়ে দিয়ে দিছি, গ্রুপে আমি রুটিন দিয়ে দিছি, রুটিন অনুযায়ী চলবে। ঠিক আছে, আজকে রুটিন অনুযায়ী লিসেনিংটা চলছিল, অথবা রিডিং ছিল সেটা না। যারা অনেকেই মানে এক্সাম কাছাকাছি এবং রাইটিং এ প্রবলেম ফেস করছেন, সেজন্য স্যার রেগুলার রাইটিং দিয়ে আপনাদেরকে শেষ করে। টিচার আমার